দুঃখ করে না মা। বাবা কত আনন্দ করে তোমার প্রিয় খাবারগুলো আনিয়েছে, তুমি খেয়ে নাও মা, লক্ষ্মী সোনা। চল খেয়ে নাও তোমার। না বয়া, আমি এই খাবারগুলো খাবো না। ঠাম্মি, তোমার হাতে বানানো নাড়ু ওকে একটু দাও না, শুধু লুচি তরকারি খাবে। এটা আনতেই তো গিয়েছিলাম রান্নাঘরে। কি সুন্দর খেতে, দারুণ। ঠাম্মি তোমার কাছে আর কটা আছে গো? আমাকে কয়েকটা দিও না গো, আমি বাড়িতে গিয়ে বাবা আর বয়াকে খাওয়াবো, বলবো আমার ঠাম্মি খেয়েছে। ওর তো সামনেই বিয়ে, তো একদিন না হয় ওকে এই বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হোক। হ্যাঁ, এটা ভালো প্রস্তাব হোক। বাপরেদের বাড়িতে সবাই কত ভালো। আমি রাহুলের ফিয়ান্সে সেটা জানার আগে অব্দি সবাই আমাকে কত আদর করেছে। ইস, ওখানে আইবুড়ো ভাত হলে কত মজা হতো, সবাই মিলে আমাকে বসিয়ে খাওয়াতো। আইবুড়ো ভাত হবে না? তুই খাবি না? না, আমি তো আইবুড়ো ভাত খাবো না সেটা বলিনি, তাহলে আমি এই খাবারগুলো খাবো না। কি খাবি? শোনো না বয়া, বলছি যে কেমন হয় যদি আমি আইবুড়ো ভাত না খেয়ে আইবুড়ো লুচি খাই? তুমি আমার জন্য একটু গরম গরম লুচি আর সাদা আলু তরকারি করে দেবে? আমি এক্ষুনি দিচ্ছি। আর শোনো না, বলছি যে তোমাকে বললাম না পাপের বাড়ি থেকে ওই দিদা যে নাড়ুগুলো দিয়েছিল, তাহলে তোমার হাতের গরম গরম লুচি তরকারি আর দিদার দেয়া নাড়ু জমে যাবে একদম। তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসি নাড়ুগুলো। এই তো, দেখি দেখি দেখি, বসো বসো বসো, তুমি এখানে বসো। আচ্ছা ঠিক আছে, তোমার অনেক কাজ করছে, বসো দেখি বসো। তোমার জন্য তো নিয়ে এনেছি, দিদা সবার জন্য পাঠিয়েছি। এগুলো আগে কেমন? ও বর্দা, আরে ও বর্দা, কোথায় গেলে তুমি? আরে বাবা, হলোটা কেমন চেঁচাচ্ছ কেন? কে খেপাচ্ছে? কি খেপাচ্ছে? কি মুশকিল? আরে খেপাচ্ছে না, চেঁচাচ্ছে। দাঁড়াও, তোমার জন্য আজকে একটা জিনিস এনেছি, দাঁড়াও দিচ্ছি। দাঁড়াও, দেখো না। এই নাও, এটা কানে দাও, এবার সব শুনতে পাবে। দাও, কানে দাও, কানে, হ্যাঁ কানে দাও, এবার সব শুনতে পাবে, কানে দাও। হ্যাঁ, এই তো বেশ শুনতে পাচ্ছি। হ্যাঁ, বাহ বাহ। না, এত খরচ করার কি দরকার ছিল বল দেখি? ওসব নিয়ে তো তোমাকে ভাবতে হবে না। আজকে ব্যবসায় একটা বড় পেমেন্ট ক্লিয়ার হয়েছে দাদা, তাই ভাবলাম তোমার জন্য এটা নিয়ে আসি। না কিন্তু কোনো কিন্তু নয়। তুমি এত কথা বলতে ভালোবাসো, অথচ কানে শুনতে পাও না বলে তুমি আড্ডা দিতে যাওয়াটাই বন্ধ করে দিয়েছো। আমার খারাপ লাগে দাদা। তাই আজকে যেই হাতে টাকা পেলাম, সঙ্গে সঙ্গে তোমার জন্য এটা কিনে নিয়ে এলাম। খুব ভালো করেছো, সত্যি এই জিনিসটা দাদা সব থেকে বেশি দরকার ছিল। আচ্ছা অপর্ণা, শোনো না, এর মধ্যে 50,000 টাকা রয়েছে। এটা আলমারিতে কোথায় রাখবো বলো তো? যাও না, লকারের মধ্যে রেখে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি রেখে আসছি। 50,000 টাকা? তাহলে কি ব্যাপারটা পেয়ে খুবই ভালো হলো, কিন্তু কি বলতো, দুদিন আগে যদি পেতাম না আরো ভালো হতো। কেন দাদা? ওই যে, আরে ময়লস্যি লয়রস্যি মিলি এসেছিল না, ও তো যাওয়ার সময় নাড়ুর কৌটোটা ফেলে গিয়েছিল। তা আমি যখন এই নাড়ুর কৌটোটা নিয়ে ওকে পৌঁছতে গেলাম, তো তখন না ও অনেক কথা বলছিল, বুঝলে, মানে ওর অনেক দুঃখের কথা, নিজের কথাগুলো বলছিল, বুঝলে, কিন্তু কানে তো এটা ছিল না। তাই ও বলছিল, আমি শোনার ভান করছিলাম, কিন্তু আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। তা তখন যদি আমি সব শুনতে পেতাম, তাহলে কি মানে ওকে আমি পরামর্শ দিতে পারতাম, ভালো পরামর্শ, তাই না? মা আগের দিন কিন্তু সত্যি মিলির সাথে অমন ব্যবহার করা মোটেই ঠিক হয়নি। আচ্ছা, মানে নীলিমা কোথাও নেই তো?
নেই দেখছি। শোনো না, আমি সবাইকে একটা কথা বলবো আজকে। কি? হ্যাঁ হ্যাঁ বল, বলো বলো বলো, আমি পুরো ক্লিয়ার শুনতে পাচ্ছি এত এখন, বলো। কি ভালো সব শুনতে পাচ্ছে। আরে সেদিন ওই যে রান্নাঘরে আমি অর্জুন দাদু ভাইয়ের বিয়ের কথা বলছিলাম না, হ্যাঁ ঠিক সেই সময় দুধটা উঠে গেল আর তক্ষুনি কলিং বেলটা বেজে উঠলো না। আমি তো মেজবাবুকে বললাম, ঠিক অর্জুন দাদু ভাইয়ের বউ এসেছে দরজায়। কি বলছো তুমি? হ্যাঁ, নীলু এসে গেলে কি হবে বলো তো? আরে আমি বলবোই। মা, দরজা খুলে কি দেখলে বলো তো তুমি? মিলি না? কি মিষ্টি মেয়ে, একেবারে মায়া মাখানো মুখখানা। আগের দিন কত আনন্দ করে লুচি খাচ্ছিল বলো মা। হ্যাঁ? আচ্ছা, আমরা ওকে বড় মুখ করে বললাম আইবুড়ো ভাত খাওয়াবো, অথচ সেটাই তো খাওয়াতে। আচ্ছা, বিয়ের দিন কত? ও 12 তারিখ, তো তার মানে ওর তো কালকেই আইবুড়ো ভাত খাওয়ানোর কথা। মা, ওর তো মা নেই মা, তাহলে ওকে কে খাওয়াবে আইবুড়ো ভাত? আস্তে আস্তে কি করছো তোমরা? এ বাড়ির কেউ দয়া করে মিলির নামটা মুখে এনো না। নীলিমা শুনলে কিন্তু তুল কালাম কাণ্ড বাঁধাবে। তার চেয়ে বরং আমরা সকলে মিলে ভগবানের কাছে প্রার্থনা করি যেন সুস্থ থাকে, ভালো থাকে, সবচেয়ে বড় কথা যেন নিরাপদ থাকে। আমাদের চন্দ্রার সঙ্গে যেটা হয়েছে সেটা যেন ওই মেয়েটার সঙ্গে না হয়। এই মিলির মতন মেয়ে রাহুলের মতন ছেলের সাথেই ভালো থাকবে। আজকে যদি তোর মা থাকতো, তোর মাই তোকে খাওয়াতো। এত বড় একটা বিয়ে বাড়ি, আত্মীয় স্বজন কেউ নেই, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে না মা? শুধু বয়াকে কি ভালো লাগে? কি যে বলো বয়া, তুমি আমার কাছে কত কিছু বলো তো। ও বাড়িতে চলে গেলে তোমার জন্য না আমার খুব মন খারাপ করবে। তবে একটু ফাঁকা তো লাগছে, কিন্তু সে যাই হোক, আজকে তো শেষ বলো। আর তো আমি একা থাকবো না, রাহুলকে পাবো, ওর ফ্যামিলিকে পাবো, আমার আর কোনো চিন্তা নেই। ও বয়া, জানো তো ওদের বাড়িতে না কত রিলেটিভ আসছে। ওর ওই দিল্লির দিদিরা, আসামের পিসিরা, তারপরে নাগপুরের ওই মাসিদের কথা বলেছিল না, ওরাও এসছে সবাই, কত লোকজন। তাছাড়া ওদের বাড়িতে তো এমনিতেই কত কেউ বলো, জেঠু, জেঠুমণি, মাম্মা, বম্মা, বাবা। খেতে খেতে তারপরে জানো তো বয়া, আমার না আর কোনো চিন্তা নেই। ফাইনালি আমার ফেরি টেলটা সত্যি হতে চলেছে। ভালো থাক মিলি, তোর সব স্বপ্ন পূরণ হোক। স্বামী সন্তান নিয়ে তুই খুব সুখে থাক মা। কিন্তু আমার মনটা যে কেন খচখচ করছে, কেন বারবার মনে হচ্ছে যে কিছু একটা ঠিক হচ্ছে না। হে ঠাকুর, তুমি মেয়েটাকে একটু দেখো ঠাকুর, দেখো। দাদা, তাহলে টেবিলে বসেই রাহুলকে খাইয়ে দিই। ও মা, সে কি কথা? আমি তো ওখানে আসন পেতেছি, আসনে বসে খাবে। আর তুই এসব চামচ টামচ রাখতো। ও দিদি ভাই, কি যে তোমাদের এসব ব্যাকডেটেড নিয়ম, আজকাল আবার এসব কেউ মানে নাকি? এখন তো বিয়ে মানে নাচ গান, হইচই, পার্লারে গিয়ে সাজা, ফটোশুট, এইসবই হয়। আর আমি তো সিরিয়াসলি এইসব এনজয়মেন্টের জন্যই ওয়েট করে আছি। হ্যাঁ, এই দধি মঙ্গলটা জাস্ট খাওয়াতে হয় বলে খাওয়াচ্ছি, আদারওয়াইজ আমার এসবে কোনো বিশ্বাস নেই। আয় আয় বস।
ইমা, রাহুল তুই এসব কি পড়েছিস? এইসব পড়ে কি কেউ দধিমঙ্গল খায়? কিছু করার নেই জেঠিমা। অ্যাকচুয়ালি এই জগিং গিয়ারটার প্রমোশন বিয়ের দিন করবো বলে কথা দিয়েছিলাম, তো সেটা ভোরবেলা হলেই অ্যাপ্রোপ্রিয়েট হবে না, আমাকে এটা পরেই খেতে হবে গো। ব্রাভো মাই সান, ব্রাভো। তুমি পাক্কা বিজনেসম্যান হয়ে উঠেছো। তুমি পুরো বিষয়টাকে একটা ইনভেস্টমেন্টের জায়গায় নিয়ে গেছো। গুড। থ্যাংক ইউ জেঠিমণি। আচ্ছা নাও, অনেক হয়েছে, এবার শুরু করো। রাহুল, ওয়েট ওয়েট, কি আছে এতে? মিষ্টি দই? ও, তার মানে তো অ্যাডেড সুগার। এক মিনিট, ক্যালোরি চার্টটা একবার দেখে নি। ও নো, টু মাচ হাই ক্যালোরি। এই এক চামচের বেশি আমি খেতেই পারবো না, মানে আমার ডায়েটটা তো খারাপ হয়ে যাবে না। রাহুল, সবকিছুর তো একটা মঙ্গল অমঙ্গল আছে, একদিন খেলে কি এমন ক্ষতি হবে বল? দিদি ভাই কিছু মনে করো না, আসলে রাহুলের তো একটা ইমেজ আছে তাই না, ওকে সবসময় একটা ইমেজ মেনটেন করে চলতে হয় দিদি ভাই। এখন দেখো, ওর এই ফিজিকের জন্যই তো এত টাকা উপার্জন, ওর কোনো কারণে যদি ওর ফিজিকটাই নষ্ট হয়ে যায় তাহলে তো। এই শোনো সুচেতা, তোমার এইসব আদিকালের নিয়মগুলো এবার একটু রাখো প্লিজ। এনাফ মম, এনাফ। আমাকে শুটে বেরোতে হবে, টিম ওয়েট করছে। আমার রাহুল কিন্তু ভীষণ ডেডিকেটেড। আজ আমি আসছি জেঠুমণি। বেস্ট অফ লাক মাই সান। গেলাম মম। এসো। মা, তুমি আর কথা বাড়িও না, যাদেরটা তাদেরকে বুঝে নিতে দাও। ওরা তো নিজেদেরটা বুঝে নেবে, কিন্তু মিলি ও তো নিজেরটুকু বুঝে নিতেই শেখেনি। ভালো মন্দ কিচ্ছু বোঝে না মেয়েটা, তার কি হবে? ও কি এদের হাতের পুতুল হয়ে থেকে যাবে? কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। আচ্ছা বয়া, এই যে নান্নি মুখ, এই রিচুয়ালটার মানে কি গো? নান্নি মুখ মানে এই যে বাবারা সারা জীবন বুকে আগলে করে রাখে না মেয়েটাকে, পরের দিন অন্য একজনের হাতে তুলে দিতে হয়। তা বিয়ের দিন সকালবেলা পূর্বপুরুষদের কাছে আশীর্বাদ চেয়ে নিতে হয়, যাতে তার মেয়ে সারা জীবন সুখে থাকে। এটাকেই বলে নান্নি মুখ। আর এই নান্নি মুখ, সম্প্রদান, এই দুটোই বড় কষ্টের। তাই নাকি? হ্যাঁ রে, আমার ভাইজির বিয়ের সময় বাবা আমার দাদা তো ঝরঝর করে কেঁদে ফেললো। বয়া, তাহলে কি আমাকে সম্প্রদান করার সময় বাবাও কাঁদবে? আমি তো চাই না বাবা কাঁদুক। বাবা কাঁদলে আমি একদম সহ্য করতে পারবো না। আমি না বাবাকে বলবো যে আমার বিয়ে হয়ে গেলেও আমি বাবার পড়াবো না। হ্যাঁ, কত ফোর্স? তো না না, লোকাল থানাকে জানিয়ে দাও। হ্যাঁ, লোকাল থানাকে ইনফর্ম করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ঠাকুরমশাই একটু শর্টকাটে করবেন, আমি একটুখানি তাড়া আছে আমার। হ্যাঁ হ্যাঁ, বসুন। হ্যাঁ বলো বলো। না না, যেটা বললাম সেটা শোনো। আগে আগে খোঁজো খোঁজো, তারপরে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দিন। বলুন। নমো নমো কর্তব্যশীল কর্তব্যশীল। এক মিনিট। হ্যাঁ বলো। হ্যাঁ, কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। ঠাকুর
প্লিজ ক্ষমা করে দিও। প্রেমের জন্য প্রথমবার চুরি করছি, আর কোনোদিন করবো না, প্রমিস কোনোদিন করবো না। চাবিটা জামাটা কিনে ট্যাগটা কাটবো না, ট্যাগটা না কেটেই জামাটা পরবো, তারপরে গিয়ে গোড়াদার দোকানে ফেরত দিয়ে আসবো, আর টাকাটা এখানেই রেখে দেবো। ঠাকুর বাবু, ঠাকুর প্লিজ প্লিজ ক্ষমা করে দিও, এরকম কাজ আমি আর কখনো করবো না। কিন্তু এই সবটা তো আমি রাহুলের জন্য করছি। প্লিজ ঠাকুর, প্লিজ ক্ষমা করে দিও, প্লিজ। এই তো 50,000 টাকা, না না 10,000 টাকা রেখে দিই। মেজমামু, মেজমামু, মেজমামু তুমি আছো? তুই মেজমামু কোথায়? বাবা, বাবা তো কাজে চলে গেছে সকালবেলায়। একটু দরকার ছিল, ঠিক আছে আমি ফোন করে নেবো। তুই কোথায় যাচ্ছিস? আমি কলেজে, কলেজে অ্যাসাইনমেন্ট আছে তো সেখানেই যাচ্ছিলাম। রোববার দিন কলেজ, ঢপ দিচ্ছিস তুই আমাকে? না না, আমি তোকে কি কি বলছি তুই একটু শোন। মিথ্যে কথা বলবি না পাপড়ি, আমি জানি তুই মিথ্যে কথা বলেই ভুলভাল ছেলেদের সাথে মিশছিস। আমি যদি আমি ছেলে, না না, আমি কারোর সাথে মিশছি না, বিশ্বাস কর। আর আমি তো কলেজ না, কোলাজ। আমি বলছিলাম কোলাজ, আমাদের কলেজের ওই অ্যাসাইনমেন্ট, ওই 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 তার কোলাজ বানাতে আমি শম্পাদের বাড়ি যাচ্ছি। তাই নাকি? শম্পা মানে শ্যামবাজার, ঠিক আছে আমি বাইকে ড্রপ করে দিচ্ছি তোকে, চল। না না দাবাই, সেসবের কোনো দরকার নেই। আমি কি বাচ্চা নাকি বল? আমি একা চলে যেতে পারবো, আমি বাস নিয়ে নেব। না একদমই বাস নেবে না, আমার সাথে যাবে তুমি, তুমি আমার সাথে যাবে। পাপড়ি তোমার চাল চলন আমার একদম ঠিক লাগছে না। তবে সেটা তো একদম, আমি কিন্তু ভালোই নোটিস করছি সব। তুমি আমার সাথে বাইকেই যাবে, বুঝতে পেরেছো? ওয়েট করছি বাইরে। আমাকে তো নিউ মার্কেট যেতে হবে ড্রেসটা কিনতে, তো দাবাই গেলে কি করে হবে? কালকে সন্ধে বিয়ের আসরে সিকিউরিটির কি অবস্থা আছে? কালকে যেন কোনো রকম কোনো গন্ডগোল না হয়। অর্জুন এসে যদি কোনো ঝামেলা করে তাহলে তোমার অবস্থা কিন্তু আমি খারাপ করে দেবো। শোনো, যে গেস্ট লিস্টটা আছে তার বাইরে অর্জুন কেন একটা মাছিও যাতে না গলতে পারে, এটা মাথায় রেখো। আজ আমার বিয়ে হয়ে যাচ্ছে বাবা, আজও তোমার কাছে আমার জন্য সময় নেই? তোমার কি আমার জন্য একটু মন খারাপ হচ্ছে না বাবা? দাদা বলছিলাম আগে নান্নি মুখের কাজটা সেরে নিন না, তারপর না হয় ফোনে আলোচনা করবেন। সাবিত্রীদি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দাঁড়াও। হ্যাঁ বয়া, থাক না, বাবা হয়তো যা করছে আমার ভালোর জন্যই করছে, তুমি কিছু বলো না। কি বলছো?
হ্যাঁ হ্যালো, আরে কি বলছো, কি বলছো? হ্যাঁ 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 হ্যাঁ, বলো 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 বলো। মিলি, 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 মা গো, আজকে এরকম একটা সুন্দর দিন, কাঁদতে নেই মা, চোখের জল পেলো না, লক্ষ্মী সোনা মা, লক্ষ্মী সোনা, কাঁদতে নেই। বয়া, আমি এ বাড়িতে যে মা বাবার আদর ভালোবাসা কিছু পেলাম না, ও বাড়িতে গিয়ে পাবো তো বয়া? নিশ্চয়ই পাবে, কেন পাবে না মা, লক্ষ্মী সোনা। ঠাকুর করুন ও বাড়িতে গিয়ে যেন তোমার সাথে সবকিছু ভালো হয় মা। হ্যাঁ রাহুল, বলো। আমাদের এখানে এক্ষুনি গায়ে হলুদ হয়ে যাবে, তারপর সবাই মিলে রওনা হবে তোমাদের বাড়ি যাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। ইউ নো বেবি, আজ শুধু সন্ধ্যের জন্য অপেক্ষা করছি। বিয়ের সাজে তোমাকে নেকলেসটা পরে কেমন লাগবে শুধু সেটাই ভেবে চলেছি। সত্যি? ইয়েস বেবি, আই লাভ ইউ, মিস ইউ। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা, রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি, সুখের দোয়াতে